আমার মা তো সকালবেলায় ভাত রান্না করে, আর ভাতের সাথে যাই রকম মানে নানা রকম তরকারি শাকসবজি হোক না কেন তেলে ভাজা, মানে ভাজাভুজি দুই একটা কিছু থাকবে। আর তেলে ভাজা আমি পছন্দ করি না, পছন্দ না করলেও মানে একটু একটু খাই, বেশি খাই না, একটু একটু খাই, সব রকমেরই একটু টেস্ট করি। তো আজকে বলছে ভাত রান্না করব আর তার সঙ্গে তেলে ভাজা করব। তেলে ভাজা করার মতো কিছু ছিল না। আর পটল ভাজা তো মাঝে মাঝেই খাওয়া হয়, আর একঘেয়েমি পটল ভাজা খেতে একদম ভালো লাগে না। তাই আজকে পটলের একটা সুন্দর রেসিপি নিয়ে এসছে। আর পটলটাকে প্রথমে ভালো করে ছিলে আর এরকম ঝুড়ো ঝুড়ো করে কেটে নিল। তার সঙ্গে কেটে নিচ্ছে এই যে কুচি কুচি করে একদম পেঁয়াজ। আর পটল আর পেঁয়াজের পরিমাণটা, মানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবে। তারপরে দিয়ে দিল বেসন, বেসন দেওয়ার পরে দিয়ে দিল জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দেওয়ার পরে ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেওয়ার পরে দিয়ে দিল স্বাদ মতো লবণ। আর এটা দিয়ে এখন ভালো করে মেখে নেবে আর হালকা হালকা জল দিয়ে মাখবে যেন পকোড়া টাইপ হয়ে যায়। তো আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছিলো, মানে মাখা হয়ে গেছিলো। তারপরে 5 মিনিট রেখে দিয়েছিল। 5 মিনিট পরে এখন মানে কড়াইয়ে সর্ষের তেল গরম হচ্ছিল, তার মধ্যে এক একটা করে মানে চপের মতো পকোড়াগুলো দিয়ে দিচ্ছে। আর দেখতে মানে দারুণ সুন্দর লাগছে। আমি প্রথমবার এই পটলের পকোড়াটা মানে দেখছি, আমি খাইনি কোনো দিনও। তো এই যে পটলের পকোড়াগুলো এদিক ওদিক করে ভালো করে ভেজে নিচ্ছে, গোল গোল করে ভেজেছে, বড়া টাইপের বানায়নি, একটু গোল গোল করে রেখেছে। একটু ভালো করে লাল লাল করে কড়া করে ভেজে নিল। এই যে দেখতে এরকম হচ্ছে, সুন্দরই হয়েছে। আর এখন থালার মধ্যে তুলে নিচ্ছে। দেখতে দারুণ হয়েছিল আর খেতে খুবই সুন্দর। তো এখন আমি একটু খেয়েছিলাম, আমাকে দারুণ লেগেছিলো। আর এখন একটু পিটি টেস্ট করবে আর টেস্ট করে বলবে। ওও প্রথমবার খাচ্ছিল, তাই নাক ছিটকাচ্ছিল যে পটলের আবার পকোড়া হয় নাকি, খেতে চাইছিল না। খাওয়ার পরে তো 3-4টে খেয়েই নিয়েছে। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে, এখনকার মতো এ পর্যন্ত, টাটা।